যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক দেখতে চান সাধারণ মানুষ। সেই সাথে সব পক্ষকে সংঘাত সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন তারা। প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আন্দোলন সফল হয়েছে তা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। বিশ্লেষকরা বলছে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা জরুরি। সেই সাথে পুলিশের শক্তি ও মনোবল ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন তারা। সব ধরনের অপরাধ বন্ধ না হলে নতুন করে দেশ সংকটে পড়তে পারে এমন শঙ্কাও তাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগের পর চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। সোমবারের ঐতিহাসিক ঘটনার পর বিজয় উল্লাস হয়েছে দেশ জুড়ে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ঘটেছে হামলা ও লুণ্ঠনের ঘটনাও। অভিযোগ আছে কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে আক্রমণের। হামলার শিকার হয়েছে পুলিশ সদর দপ্তর ও বেশ কয়েকটি থানা। কারফিউ না থাকলেও ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কম, গণপরিবহনও হাতে গোনা। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে দৈনন্দিন কার্যক্রমে দেখা মেলেনি পুলিশের। খানিকটা থমথমে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই চাওয়া, স্বাভাবিক হোক দেশ। আমি ৮০ টাকা ভাড়া মারছি, আমার সংসার কিভাবে চলবে ৮০ টাকা বলেন। এখন সবাই চাচ্ছে যে সিস্টেমের পরিবর্তন হোক। মানুষের মধ্যে এখনো আতঙ্ক আছে। একই সাথে সব ধরনের সংঘাত বা ভাঙচুর নিয়েও অসন্তোষ আছে সাধারণ মানুষের। তারা চান সুস্থ স্বাভাবিক জীবন। আমরা চাই এই বাংলাদেশে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমরা যেন সকল ভাইরা যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সবাই দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন। এই দেশকে গড়তে হবে আমাদেরই। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ব্যাংকে টাকা পাঠান, এই দেশকে আবার নতুন করে গড়তে হবে ভাই। তো সবাই আগায় আসেন, সবাই দেশের রিফর্মে কাজ করেন, তাইলেই তো বাকি মানুষ আগায় আসবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক প্রাণহানিতে বিশ্বব্যাপী আবারও নেতিবাচকভাবে চিত্রিত হয়েছে বাংলাদেশ। তাই এখন নতুন করে আর কোনো সংঘাত সহিংসতা বা নির্যাতনের ঘটনা প্রতিরোধের তাগিদ বিশ্লেষকদের। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে দায়িত্বশীলদের পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার। ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত। সেনা প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কারণ পার্টিকুলার ওয়ার্নিং দিয়ে তো ফায়ার আর্ম ইউজ করা উচিত আমি মনে করি। আদারওয়াইজ উনি এটা ঠেকাতে পারবেন না। বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাটাক, ভ্যান্ডালিজম কালকে হয়ে গেছে বাট ইট ক্যানট কন্টিনিউ। পুলিশের সাথে ওনার যোগাযোগ করা এবং পুলিশকে সাহস দেওয়া, পুলিশকে বলা কে দোষী না এগুলো পরে দেখা যাবে। বাট এখন যে মোরাল ভেঙে গেছে পুলিশের, সেই মোরাল আপ করার কাজটা হবে সেনাবাহিনীর, সেনা প্রধানের। জনগণের নিরাপত্তাবোধ তৈরির পাশাপাশি বিদেশিদের আস্থা ফেরাতেও জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।